7 চ্যাপ্টার 2 তোমাদের এখান থেকে 5 নম্বরে ভেরি কোশ্চেনগুলো আপনাকে দেখাবো, যেগুলো পরীক্ষা আসবে। সুলতান মাহমুদ বাহাদুর আক্রমণের সম্পর্কে আলোচনা করো। গজনীর ইয়ামিনী বংশের সুলতান আব্দুল কাসেম মাহমুদ ইতিহাসে সুলতান মাহমুদ নামে পরিচিত। তিনি 1000 থেকে 27 খ্রিস্টাব্দ পর্যন্ত 27 বছরে 17 বার ভারত আক্রমণ করেন। তিনি ভারতে প্রভৃতি সম্পদ লুট করে নিয়ে গেছিলেন বলে ঐতিহাসিক স্মিথ তাকে ক্ষমতাবান লুণ্ঠনকারী দস্যু বলে অভিহিত করেছেন। আক্রমণের উদ্দেশ্য তোমরা দেখে নেবে। সুলতান মাহমুদ ভারত আক্রমণের উদ্দেশ্য সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। 1 নম্বর পয়েন্ট তোমরা লিখবে, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল ভারতের ধন সম্পদ লুট করা, তাই তিনি ভারতের স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। তারপর 2 নম্বর পয়েন্টটা লিখবে বন্ধুরা তোমরা, সুলতান মাহমুদ ধর্মীয় কারণে ভারতের পৌত্তলিকতার ধ্বংস সাধন করার জন্য ভারত আক্রমণ করেন। ধর্মীয় উন্মাদনের জন্য তিনি হিন্দুদের মঠ ও মন্দিরগুলি লুট করেন। ঐতিহাসিক মোহাম্মদ হাবিবের মতে সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল কি? সোনা ও সম্মান অর্জন করা। অভিযান। সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দে খাইবার গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেন। তার উল্লেখযোগ্য অভিযানগুলি হলো 1001 খ্রিস্টাব্দ শাহী বংশের রাজা জয়পালের বিরুদ্ধে অভিযান, 1008 খ্রিস্টাব্দে মুলতান দখল, 1008 থেকে 9 খ্রিস্টাব্দে শাহী বংশের রাজা আনন্দপাল মাহমুদের বিরুদ্ধে একটি শক্তি জোট গঠন করে। যুদ্ধ করলেও শোচনীয়ভাবে পরাজিত হন। সুলতান মাহমুদ মথুরা কৌনজি প্রভূত অঞ্চলের মন্দিরগুলি লুট করেছিলেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য অভিযান ছিল গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন, 1025 থেকে 26 খ্রিস্টাব্দ অভিযান। ফলাফল তোমরা লিখতে পারো। প্রথমত, সুলতান মাহমুদের ভারত আক্রমণের সূত্র ধরে ভারতের মুসলিম আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল, তাই তাকে মোহাম্মদ ঘুরির প্রদর্শন বলে অভিহিত করা হয়। দ্বিতীয়ত, তার আক্রমণের ফলে ভারত সঙ্ঘের মধ্যেও পশ্চিম এশিয়ার বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। এইটাও তোমাদের হতে পারে। আর একটি 5 নম্বরে বলে দিচ্ছি বন্ধুরা, সেটি হলো বন্ধুরা